হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি একটা নতুন জায়গায় যাব ফটোশ্যুট করতে। তো চলো তোমরাও দেখে নাও আমি কোথায় যাচ্ছি। তার আগে রেডি তো আমি হয়ে গেছি। মানসি আর অনিতা যারা আমার কলিগ অ্যাজ ওয়েল এস পিজিমেট, তারা সেম পরে রেডি হয়ে কিছু ফটো তুলে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে জাস্ট একটুই যেতে হবে, তারপর পরে সুলেখার বাড়ি। তারপর সুলেখা আমাদের সাথে জয়েন করে নিল সুলেখার বাড়ির সামনে থেকে। আর অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল সুলেখারই। তো চলো ওকে ফলো করেই যাওয়া যাক, আমরা কোথায় যাচ্ছি ওই নিয়ে যাক। আমরা আমাদের ডেস্টিনেশন মানে হচ্ছে আন্না স্কোয়ারে পৌঁছে গেছি। এখানে মানসি, অনিতা, মধুমিতা, সুলেখা, অনিন্দিতা আমরা সবাই মিলে চলে এসেছি। এখানে এসে আমরা জাস্ট ফান করছি, ফান করতেই থাকছি আর তার সাথে ফটো তোলাও চলছে আর ঘোরাঘুরি চলছে। তো তোমরা দেখতে থাকো সবাই। তো তোমাদেরকে একটু জানাই আন্না স্কোয়ারের ব্যাপারে, আমরা এখানে এসেছি এর ব্যাপারে একটু জানতে হবে অবভিয়াসলি। তো আন্না স্কোয়ার হচ্ছে একটি হিস্টোরিক্যাল প্লেস আর এটি মেরিনা বিচেরই একটা অংশ। আর এখানে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী CN আন্দুরাই ওনাকেই উৎসর্গ করে এই স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে। তো এখানে অনেক লোকজন আসে দেখতে, খুব সুন্দর পিসফুল একটা জায়গা। দিনের বেলাতেও এই প্লেসটা খুব সুন্দর। আমরা ইভিনিংয়ে গেছিলাম, ইভিনিংয়ের পরিবেশ তো আরোই সুন্দর লাগছিল। আর তোমরা যারা চেন্নাইতে আছো তারা তো জানোই এই প্লেসটার ব্যাপারে। আর যারা বাইরের স্টেট থেকে চেন্নাইতে ঘুরতে আসো তারা অবশ্যই এই প্লেসটা ভিজিট করবে। মেরিনা বিচে আসলে, মেরিনা বিচে যদি নাও আসো এই প্লেসটা তো অবশ্যই ভিজিট করবে, খুব ভালো জায়গাটা। তো তোমাদের পুরো প্লেসটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমাদের এখানে ফটো সেশন চলছে, সবাই যে যার মতন ফটো তুলছে, ফোন ঘাটছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে ফটোগুলো আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। তো এখানে ঝামেলা লেগে গেছে সুলেখা আর মধুমিতার মধ্যে, দেখতে থাকো তোমরা। ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে ঝামেলা লেগে গেছে। আর এদিকে দেখো মানসির অবস্থা, মানসি বসে পড়েছে, জানি না এর কি হয়ে গেছে। একে কেউ ফটো তুলে দেয়নি মনে হয়, কি চাই কি দাবি এর আমি জানি না। আর এই যে অনিন্দিতা শুদ্ধ বাড়ি যাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, বাড়ি যাবে সুকুন 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 আর সুকুন। এদিকে অনিতা দেখো রাত্রিবেলা সানগ্লাস পরে মাথা খারাপ করছে। আর সুলেখা তো পোজ দিচ্ছে, একে মঞ্জুলিকা সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে অনিন্দিতা একদম। তো পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে সব। আমরা গিয়ে ভীষণ পাগলামি করেছি, জানি না বাকিরা দেখে কি বলেছে আমাদেরকে, কি ভেবেছে ভগবান জানে। তো বাট আমরা আমাদের মতন পাগলামি করেছি, ফটো তুলেছি, খুব মজা করেছি। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়ে সামনেই মেরিনা বিচে মেলা হয়, ডেলি মেলা বসে, তো ওখান দিয়ে যাব। তো তোমাদেরকেও দেখাবো মেলার সাইডটা। আর এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে না, অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড খুবই ভালো লাগবে কেউ যদি আসে ফটোশ্যুট করার জন্য, তো খুব ভালো এই প্লেসটা। যে বলছিলাম মেলা বসে মেরিনা বিচে, ডেলি এই মেলাটা বসে। তো আমরা ওই মেলার উপর দিয়েই হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছিলাম। তো দেখতে থাকো তোমরা। এবার দেখো এই ইউনিক জিনিস, বাপরে একে দেখে আমরা এত হেসেছি। গান্ধীজি সেজেছে আর মানসি আর সুলেখার পাগলামো স্টার্ট। তো এইসব করতে করতেই আমরা চলে এলাম বাড়ি। এই জাস্ট বাড়ি ঢুকলাম। তো কি মনে হয় আজকেও লেট হয়ে গেছে? না না না, একদম আর বকা খাওয়ার কোনো চান্সই নেই। আমরা একটু লেট করিনি আজকে, পুরো ডট 10টার সময় ঘরে ঢুকে গেছি, একদম মান্টি থেকে আর বকা খাইনি। গেট খোলাই ছিল, তো আমরা ঢুকে পড়েছি। আর আসার সময় এই যে দেখছো এই ব্যাগটা কিনেছি, বেশ সুন্দর লাগলো, কিউট দেখতে লাগলো, তো কিনলাম আমরা। আর বিশাল এনজয় করেছি আজকে, এত মজা করেছি মনে হয় মানে চেন্নাই আসার পর থেকে এই ফার্স্ট টাইম এত বেশি মজা করলাম। প্রচুর 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 ফটো তুলেছি, তো ফটোগুলো তোমরা দেখতে পাবে।
আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেব, তোমরা সবাই দেখে নিও। আর আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আজকের মতো এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।